শনিবাসরীয় প্রচার তুঙ্গে আজ জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হুগলির সপ্তগ্রামে রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রথম সভা। হাওড়ার ডোমজুড়ে শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন। দুই কেন্দ্রে ভোট রয়েছে 20 মে এবং জমজমাট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জোড়া সভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে কি বার্তা দেন তিনি, সেদিকে নজর রয়েছে সকলের। বিষয়ে আরো বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে বিষয়ে? দেখো জয়িতা, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে জোড়া সভা রয়েছে। দেখো, আর সোমবার চতুর্থ দফার নির্বাচন এবং পঞ্চম দফাতে যে জায়গাগুলোতে নির্বাচন হবে সেই জায়গাতেই কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন। আজকে দুটো কর্মসূচি রয়েছে। একটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সমর্থনে তিনি ডোমজুড়ে সভা করবেন। এবং দ্বিতীয় সভাটি তিনি করবেন রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার সমর্থনে সভা করবেন। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই হুগলি লোকসভা গতবারে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছিল। লকেট চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির তিনি নির্বাচিত হয়েছেন। সেই জায়গা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মাস্টারস্ট্রোক রচনা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন প্রার্থীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করাতে নামিয়েছেন। এই জায়গাতে এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বাঁশবেড়িয়া লোকসভা বিধানসভাতেই সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেস বেশি ভোটে পরাজিত হয়েছিল গত পুরসভা লোকসভা নির্বাচনে। সেই জায়গাতেই তৃণমূল নেত্রী এই জায়গাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে, যা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তবে গত কয়েকদিন ধরে যেভাবে রচনা বন্দ্যোপাধ্যায় সবাই বেরোচ্ছে, তাতে তৃণমূল কংগ্রেস আশা করছেন যে এই আসনটি তারা আবারও বিজেপির হাত থেকে ছিনিয়ে নিতে পারবেন। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু গতবারও শ্রীরামপুর লোকসভায় জিতেছিলেন এবং ডোমজুড় হচ্ছে তার রাজনৈতিক গড় হিসেবে পরিচিত, কারণ ডোমজুড় এবং জাঙ্গিপাড়ায় দুটি বিধানসভা থেকেই তিনি বেশি লিড পান। সেই জায়গাতেই কিন্তু এই ডোমজুড়ে তৃণমূল নেত্রীর সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয়িতা, একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি।